আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে মালয়েশিয়ার একটি সবজি বাগান। এইখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। তো এটা হচ্ছে আপনাদেরকে বেগুন দেখাবো, ক্ষেত। আপনারা সাথেই তো থাকেন। দেখেন মালয়েশিয়াতে কিভাবে বেগুন চাষ করা হয় টবে করে। বাংলাদেশে বেগুন গাছ মাটিতে পোঁতা হয়, এটা প্লাস্টিক ব্যাগে টবে করে বেগুন চাষ করা হয়। মানে প্রচুর পরিমাণ বেগুন ধরে আছে, তো প্রচুর পরিমাণ বেগুন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেগুন। তো দেখেন কিভাবে মালয়েশিয়াতে সবজি চাষ করা হয়। এটা বেগুন ক্ষেত, ওই পাশে আরও অনেক বেগুন গাছ রয়েছে, বিভিন্ন ধরনের শাক সবজি এখানে চাষ করা হয়। তো বেগুন ক্ষেত দেখলেন, এই সাইডে বিভিন্ন ধরনের শাক সবজি, শাকের বীজ বপন করছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বাংলাদেশে কলমি শাক তো চাষ খুবই কম, দেখাই যায় না। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কলমি শাক চাষ হয়। এই যে কলমি শাক, এটা হচ্ছে গিয়ে কাঞ্চন, এটা হচ্ছে লাল শাক, ওই সাইডে পালন শাক, ওই অনেক পেঁপে গাছ, কলা, পেঁপে, বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়। চলুন বন্ধুরা, আমরা আর একটু সামনে গিয়ে দেখে আসি সামনে কি ধরনের শাক সবজি এক বাংলাদেশি ভাই চাষ করছে। তো মালয়েশিয়াতে এক বাংলাদেশি ভাই এত সুন্দর একটা নার্সারি তৈরি করছে, শাক সবজি ফল প্রচুর পরিমাণ। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পানির ট্যাঙ্ক, এইখান থেকে পানি সাপ্লাই হয় পুরা নার্সারিতে। এই পুরা বেডে পানি সাপ্লাই হয় এইখান থেকে। তো দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই, আমার বাঙালি ভাই কৃষি কাজ করতেছে। তো ওই বাঙালি ভাই হচ্ছে এই সবজি বাগানে কাজ করে, তো স্প্রে করছে, ওষুধ দিচ্ছে আর কি। আর মালয়েশিয়াতে পানি দেওয়ার, গাছে পানি দেওয়ার, সবজি গাছে পানি দেওয়ার সিস্টেমটা পুরোই আলাদা, বাংলাদেশের মতো না। দেখেন এই যে আপনারা যে পাইপ লাইন দেখতে পাচ্ছেন, এই পাইপ লাইন থেকেই অটোমেটিকলি যে চাবি সুইচ দেওয়া আছে, এইখান থেকে এই পাইপ দিয়ে পুরো নার্সারিতে পানি যায়। ছোট 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 এই যে দেখতে পাচ্ছেন পানির লাইন, এটা দিয়ে নিচে পানি যায়, সুইচ আছে। এই যে এই পাইপ দিয়ে পানি এসে এই তারের ভিতর দিয়ে, এই নলের ভিতর দিয়ে, এইটার ভিতরে সবসময় ভিজা থাকে। এই যে দেখতে পাচ্ছেন খুবই জৈব সার গাছের গোড়ায়, দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর অনেক শাক সবজি এখানে। এটা বেগুন ক্ষেত আপনাদের দেখালাম। এখন চলুন সামনে গিয়ে দেখি আরও কি কি রয়েছে। তো এটা বেগুন ক্ষেত শেষ হইল, আমরা আরও সামনের দিকে চলে যাব। বেগুন ক্ষেত দেখলেন, এখন সামনের দিকে গিয়ে দেখবো আরও কি কি রয়েছে বন্ধুরা। তো আমি হাঁটতেছি, ক্যামেরাটা কাঁপে হাঁটলে। তো বেগুন ক্ষেত টপে করে মাচা করে উপরে ঝুলিয়ে দিছে, নিচে রাখে নাই। তো আমরা আরও সামনের দিকে চলে যাব। তো বন্ধুরা, এরা এক বাংলাদেশি ভাইয়ের নার্সারি, সবজি বাগান আর কি। তো ওই যে দেখেন সামনে কত বাঙালি নেপালি এখান থেকে শাক সবজি কিনে নেয়, তাই এরা আসছে সবজি কেনার লেগা। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পালন শাক, আর এখানে বীজ বপন করছে, এটা পালন শাক। এদিকে সবেমাত্র বেগুন চাষ করছে, ছোট ছোট চারা লাগিয়েছে। তো এই চারাগুলি বড় হলেও এই যে উপরে যে আপনারা তার কাটা বেড়াটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ঝুলিয়ে দিবে। তো পানি দেওয়ার সিস্টেমটা আপনারা আবার একটু দেখাই। এই দেখেন বন্ধুরা, পানি দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই মোটা মোটা পাইপ, এই পাইপ দিয়ে করা হয়, পানি আসে অটোমেটিকলি একা একা প্রত্যেকটা গাছের গোড়ায় পানি চলে যায়। হ্যাঁ,
না আপনি মালিক। এই সাইডে রয়েছে বন্ধুরা, এই সাইডে এটা হচ্ছে কি বরবটি, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বলে থাকে, আপনাদের একটু দেখাই কাছাকাছি নিয়ে। এই বরবটি দেখেন কি পরিমাণ ধরে আছে গাছে, গাছে গাছে প্রচুর পরিমাণ বরবটি। আপনাদের ভিতরে নিয়ে দেখাই, দেখেন এটা হচ্ছে বরবটি গাছ। এটা বরবটি গাছ দেখেন, প্রচুর, অনেক বড় বাগান, অনেক বড় সবজি ক্ষেত আর কি। এইখানে মাটি প্রস্তুত করে রাখছে, এখানে নতুন বেড বানিয়ে রাখছে, এখানেও সবজি চাষ করা হবে। আমরা আরও সামনে চলে যাব, চলুন বন্ধুরা আপনাদের দেখাই। পুরোটা বাউন্ডারি করা হয়, এদিকে কেউ প্রবেশ করতে পারে না, খুবই কম। আমি এখন বের হচ্ছি, এটা হচ্ছে করল্লা বাগান, উস্তা বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানেও প্রচুর পরিমাণ উস্তা ধরে আছে। এটা বাংলাদেশি এক ভাই দেখাশোনা করে, অনেক করল্লা। এদিকে পানি বন্ধুরা, কাদা, আমি এদিকে আর যাব না। আপনারা দেখলেন কত সুন্দর করল্লা ধরে আছে। এগুলো অনেক বড়, অনেক বড় বেড সিস্টেম। এদিকে সব মাটিতে কোনো কিছু রোপণ করা হয় না। দেখেন পাথরের উপরে প্লাস্টিক ব্যাগে মাটি ভরে গাছ রোপণ, গাছ লাগিয়েছে। এদিকে আছে শশা, এদিকে শশা, এই দেখেন বন্ধুরা শশা ধরে আছে। তো এটা সাইড দিয়ে চাষ করছে, করল্লা ক্ষেতের সাইড দিয়ে, সাইডে যে বেড়াটা সেই বেড়ার সাথে এই দেখেন করল্লা। আর এদিকে অনেক আছে, পানি দেওয়ার সিস্টেম একই সিস্টেম। দেখেন এই যে মোটা পাইপ থেকে চিকন পাইপে পানি যায়, যে আবার প্রত্যেকটা গাছের গোড়ায় আলাদা আলাদা পানির লাইন। একটা সুইচ দিলে সব ব্যাগে সমানভাবে পানি চলে যায়, যতটুকু প্রয়োজন পানি গেলে। আর এই যে বন্ধুরা সুইচটা দেখাই আপনাদের, এই যে সুইচটা দেখেন, এটা আবার বন্ধ করে দিলে, এটা বন্ধ করে দিলে পুরো লাইন পানি যাওয়া বন্ধ হয়ে যায়।